بسم الله الرحمن الرحيم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اقرأ اقرأ باسم ربك الذي خلق পড়ো তোমার সেই রবের নামে যিনি সৃষ্টি করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা জানি যে জ্ঞানের গুরুত্ব কতখানি, কিন্তু সবচেয়ে বড় জ্ঞান একজন মুমিনের জন্য কি, একজন মুসলিমের জন্য সবচেয়ে বড় জ্ঞান কাকে বলে, সে সম্পর্কে আজ আমরা কিছু তথ্য আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সবচেয়ে বড় জ্ঞান হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা। আমরা মুসলিম সমাজে এই কালেমা অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটি, এই কালেমাটি আমরা মানুষকে বলতে শুনি। অনেকে মক্তবে বাচ্চারা এই কালেমা মুখস্থ করে। অনেক সময় দেখা যায় কোনো ভিক্ষুক ভিক্ষা চাইতে আসে, সেও কিন্তু এই কালেমা পাঠ করে ভিক্ষা চায়। অনেক সময় আমরা দেখতে পাই মানুষ কিছু তার বাড়ির দরজায় গেটে সুন্দর ডেকোরেশন করে এই কালেমা আরবি ভাষায় কিংবা অন্যান্য ভাষায় লিখে রাখে। আবার এরকমও দেখা যায় যে কিছু মানুষ গাড়ি, মোটরসাইকেল, তার দোকান ইত্যাদিতে এই কালেমাকে লিখে রাখে। এভাবে ইত্যাদি ক্ষেত্রে আমরা এই কালেমাকে মুসলিম সমাজে ব্যবহার করতে দেখতে পাই। কিন্তু সত্যিকারে এই কালেমার অর্থ কি, এর মর্ম কি, এই কালেমার দাবি কি, এই কালেমা বললে আমাদের কি কাজ করতে হবে আর কি কাজ বর্জন করতে হবে, আমরা অনেকেই জানি না। সেজন্য আজ মুসলিম সমাজের কিছু মানুষ আমরা মনে করি যে মুসলিম হিসাবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যে পড়েছে বা পড়ে থাকে এতখানি তো যথেষ্ট। কিন্তু ভাই, একজন মানুষ যদি কোনো একটি বাক্য বা কথা বলে কিন্তু তার সে অর্থ বুঝে না, অর্থ জানে না, তাহলে তার বলা এবং না বলার মধ্যে কি আসলে কোনো পার্থক্য থাকে? সেজন্য এই কালেমার বলাই যথেষ্ট না, বরং এই কালেমার অর্থ জেনে বলা আর তার দাবিগুলি জানা, এটা হচ্ছে সবচেয়ে বড় কর্তব্য। আমাদের ইসলামের একজন বিশিষ্ট পণ্ডিত, যার নাম হচ্ছে আল হাসান আল বাসারি রাহিমাহুল্লাহ, তিনি একজন বিচক্ষণ বিদগ্ধ তাবেঈ। তিনি, তাকে জিজ্ঞাসা করা হলো যে ইন্না নাসান ইয়াকুলুনা লা ইলাহা ইল্লাল্লাহ, কিছু মানুষ আছে যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে এবং মনে করে যে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে চলে যাবে। এরকম মানুষ বিশ্বাস করে এবং কথা সকলের সমাজের মানুষ বলে থাকে। তো আপনার মন্তব্য কি? মানুষ কি লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাতে চলে যাবে? তখন তিনি বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাআদ্দা হাক্কাহা ওয়া ফারদাহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এবং এর অধিকার, এর হককে আদায় করবে এবং এর ফরজ বিষয়গুলিকে বাস্তবায়ন করবে, তখনই সে জান্নাতে যাবে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে যেতে পারবে না, যতক্ষণে তার হক এবং তার অধিকার এবং তার জরুরি বিষয়াদি যতক্ষণ পর্যন্ত সে আমল না করে, বাস্তবায়ন না করে, ততক্ষণ পর্যন্ত সে জান্নাতে যেতে পারে না। এভাবে আরেকজন সালাফ ওয়াহাব বিন মুনাব্বিহ রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আচ্ছা বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ কি জান্নাতের চাবি নয়? তখন তিনি বলেছেন, হ্যাঁ, জান্নাতের চাবি। তখন এক ব্যক্তি বললেন যে আচ্ছা, তাহলে যদি আমি এই লা ইলাহা ইল্লাল্লাহ বলি
তাহলে আমি জান্নাতের চাবি পেয়ে গেলাম, মানে এখন আমি জান্নাতে যেতে পারবো। তখন ওয়াহাব বিন মুনাব্বিহ রাহিমাহুল্লাহ বলেছিলেন, দেখো, প্রত্যেক চাবি যা দুনিয়াতে মানুষ আবিষ্কার করেছে, প্রত্যেক যে তালা হয়, সেই চাবির কিছু দাঁত থাকে, বিনা দাঁতওয়ালা চাবি হয় না। তো লা ইলাহা ইল্লাল্লাহ একজন মানুষ তখনই তাকে কাজে দিবে যখন লা ইলাহা ইল্লাল্লাহর সাথে তার দাঁতগুলি থাকবে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর যে শর্ত রয়েছে সেই শর্তগুলি তার মধ্যে পাওয়া যাবে, তখনই সেই লা ইলাহা ইল্লাল্লাহ তাকে লাভ দিবে। নচেত লা ইলাহা ইল্লাল্লাহ তার লাভে আসবে না, তার কিছু কাজ দিবে না। সেজন্য ভাইরা বলছিলাম যে সবচেয়ে বড় ইলম ও সবচেয়ে বড় জ্ঞান ইসলামের দৃষ্টিতে, মুসলিম হওয়ার পর এবং ঈমানের দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায়, তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান অর্জন করাই হচ্ছে সবচেয়ে বড় জ্ঞান। কারণ ইসলামের মূল স্তম্ভ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর বাকি ইসলামের কাজগুলি হচ্ছে সেই লা ইলাহা ইল্লাল্লাহর ডালপালা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো যে ইসলাম কি, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আনতাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ঈমানের শাখা প্রশাখাগুলি বর্ণনা করার সময় বলছেন যে আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা, ঈমানের 70টির বেশি শাখা আছে। আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, আর এই শাখাগুলির মধ্যে সর্বোত্তম শাখাটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকার করা। আর সর্বনিম্ন ঈমানের শাখাটি হচ্ছে ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা হতে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেওয়া। আর ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, আর হায়া, লজ্জা, এটি ঈমানের একটি অংশ। তাহলে ঈমানের সর্বোচ্চ স্তর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আমরা এটাকে ভিক্ষার জন্য ব্যবহার করি, আমরা এটাকে ডেকোরেশনের জন্য ব্যবহার করি, আমরা এটাকে মুখে বলি কিন্তু এর অর্থ ইত্যাদি জানি না। এটা খুব আফসোসের বিষয়। তাই আমরা আজ ইনশাআল্লাহ খুব সংক্ষিপ্ত আকারে লা ইলাহা ইল্লাল্লাহর শর্তাদি বা শর্তগুলি সম্পর্কে আলোচনা করব, যেন আমরা বুঝতে পারি যে লা ইলাহা ইল্লাল্লাহ কখন একজন মানুষকে লাভ দিবে এবং এটা তার জন্য জান্নাতের চাবি কখন হবে। লা ইলাহা ইল্লাল্লাহ তখনই কোনো মানুষকে উপকৃত করবে বা সে উপকার পাবে যখন এই কালেমা, এই বাক্য পাঠকারীর মধ্যে 7টি শর্ত থাকবে। আমরা একটি একটি করে আলোচনা করব। 1 নম্বর, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে ইলম থাকা, জ্ঞান থাকা। এর মানে হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ যে আমি বলছি এর অর্থটা কি, কি এটা জিনিস, এমনি শুধু একটা মুখে মন্ত্র পড়ার মতো না, এর একটা কিছু মর্মার্থ আছে। জি, ওর মর্মার্থটা নেতিবাচক এবং ইতিবাচক স্পষ্ট রূপে জানা। লা ইলাহা ইল্লাল্লাহ প্রকৃত অর্থ হচ্ছে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ, কোনো সত্য উপাস্য নেই। মানে একমাত্র উপাসনার যোগ্য যিনি, তিনি হচ্ছেন সেই মহিয়ান গরিয়ান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন। তিনি হচ্ছেন সত্য মাবুদ। পৃথিবীতে মানুষ বহু ধরনের মাবুদ ও ইলাহ বানিয়েছে। কেউ কিন্তু নবী রাসূলদেরকে ইলাহ বানিয়েছে, কেউ কিন্তু গাছপালা, নদী, নালাকেও উপাস্য হিসাবে বেছে নিয়েছে, কেউ পাথর, মূর্তি ইত্যাদিকেও উপাস্য হিসাবে বেছে নিয়েছে। কিন্তু এই সকল কিছু উপাস্য বাতিল, একমাত্র সত্য উপাস্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলছেন, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল। এটা এই কারণেই যে আল্লাহ হচ্ছেন সত্য এবং তিনি ব্যতীত মানুষ যাদেরকে আহ্বান করে তারা হচ্ছে বাতিল। এখন এই কারণেই এই কালেমার অর্থ হবে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। কারণ মাবুদ পৃথিবীতে বহু আছে, সেগুলি কিন্তু সবই অসত্য এবং সবই বাতিল। এজন্য আমরা যখন বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে হচ্ছে যে আমি একমাত্র মহান আল্লাহকে আমার জীবনের উপাস্য হিসাবে, সত্য মাবুদ হিসাবে বেছে নিচ্ছি। পৃথিবীর যাবতীয় অন্যান্য মাবুদগুলিকে আমি অস্বীকার করছি
এবং এগুলাকে বাতিল বলে ঘোষণা দিচ্ছি। তাই লা ইলাহা ইল্লাল্লাহর সত্যিকার অর্থ হচ্ছে যে আনতা'বুদা লিল্লাহি ওয়াহদা, যে তুমি একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে অংশী করবে না। এটা হচ্ছে কালেমায়ে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহর প্রথম শর্ত, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক অর্থ জানা। এরপর লা ইলাহা ইল্লাল্লাহর দ্বিতীয় শর্ত হচ্ছে যেই অর্থটি আপনি জানলেন সেই অর্থের সম্পর্কে কোনো সন্দেহ প্রকাশ না করা, কোনো সন্দেহ না থাকা, যে সত্য মাবুদ একমাত্র মহান আল্লাহ তাআলা, এতে কোনো সন্দেহ থাকবে না, কোনো সন্দেহের অবকাশ থাকবে না। এটি হচ্ছে দ্বিতীয় শর্ত, অর্থাৎ ইয়াকিন থাকা, দৃঢ় বিশ্বাস থাকা যে আমার একমাত্র সত্য মাবুদ আল্লাহ রাব্বুল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহর তৃতীয় শর্ত হচ্ছে যে এই কালেমাকে আন্তরিকতার সাথে গ্রহণ করে নেওয়া। যেভাবে আপনার জবানে আপনি গ্রহণ করেছেন, আপনার মুখে আপনি স্বীকার করেছেন, মৌখিক স্বীকৃতি দান করেছেন, এভাবে আপনার অবশ্যই যেন আন্তরিক স্বীকারোক্তিও থাকে, আর এর যেগুলো দাবি সেই দাবি অনুযায়ী আপনি যেন আমল করেন, কাজ করেন। ব্যাপারটা এরকমই যে আজ যদি আপনি আপনার বসকে বস মনে করেন যে হ্যাঁ আমি আপনাকে বস মনে করি, কিন্তু সেই বসের কোনো আদেশ নিষেধ ইত্যাদি আপনি পালন করেন না, তাহলে সত্যিকারে কি আপনি তাকে বস মনে করলেন? আপনি কোনো প্রতিষ্ঠানের একজন ছাত্র, আপনি বলছেন হ্যাঁ আমি এটাকে প্রতিষ্ঠান হিসাবে স্বীকার করি, কিন্তু এর আইন কানুন নিয়ম নীতি পড়াশোনা লেখাপড়া ক্লাস ইত্যাদি আমি করবো না, তাহলে কি সত্যিকারে আপনি তাকে প্রতিষ্ঠান হিসাবে বিশ্বাস করলেন? করা হলো না। তাই আল্লাহ রাব্বুল আলামিনকে, যেই আল্লাহকে আমরা স্বীকার করছি এবং তার সাক্ষী দিচ্ছি, সে আল্লাহ রাব্বুল আলামিনের সকল কিছুকে আমাদেরকে গ্রহণ করতে হবে, মুখের মাধ্যমে, অন্তরের মাধ্যমে, এবং সে অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর আরেকটি শর্ত হচ্ছে আল ইনকিয়াদ। ইনকিয়াদ কথাটির অর্থ হলো যে আমরা সেটার ফরমাবরদারি করব, আমরা সেটা আনুগত্য করব। আল্লাহ রাব্বুল আলামিনের, যে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা স্বীকার করলাম এই কালেমায়ে তাওহীদের মাধ্যমে, তার আদেশ এবং তার নিষেধগুলিকে আমরা মাথা পেতে মেনে নিব, তাহলেই সে লা ইলাহা ইল্লাল্লাহকে সে মানা। লা ইলাহা ইল্লাল্লাহ আরেকটি শর্ত হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ আপনি যেটা মুখে বলছেন সেটা যেন অন্তরের সাথে মিল থাকে। একদিকে আপনি বলবেন আমার আল্লাহ ছাড়া কেউ সত্য উপাস্য নেই, আর আপনি যখন মুসিবতে পড়বেন, আপনি যখন অসুস্থ হবেন, আপনার যখন সন্তান হবে না, তখন আপনি আল্লাহর কাছে দোয়া না করে দৌড় দেবেন কোন দেখা গেল দরগা ও মাজারে। আপনি আল্লাহকে স্বীকার করার পর, মাবুদ হিসাবে মেনে নেওয়ার পর, আপনার মধ্যে আবার ভূতের ভয়, জিনের ভয়, আবার অদৃশ্য কিছু ভয় ভীতি আপনার অন্তরে কাজ করবে। এটা হতে পারে না, কারণ ভয় হবে আল্লাহ তাআলারই। লা ইলাহা ইল্লাল্লাহ আপনি যেটা মুখে স্বীকার করছেন, অন্তরেও সেই স্বীকারোক্তিটা থাকতে হবে, আর তারপরে তার প্রভাব আপনার অন্যান্য অঙ্গে পড়বে। লা ইলাহা ইল্লাল্লাহর আরেকটি শর্ত হচ্ছে যে যেই স্বীকারোক্তিটা আপনি দিলেন যে একমাত্র ইবাদতের যোগ্য মহান রাব্বুল আলামিন, সেই ইবাদতকে একনিষ্ঠতার সাথে করা, ইখলাসের সাথে করা, একমাত্র তার জন্যই করা, এবং ইবাদত বহির্ভূত শিরক, ইবাদত যেগুলা আল্লাহ ছাড়া অন্যের জন্য হয় তাকে শিরক বলা হয়। ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ, তাকে তাওহীদ বলে। তো এখানে আমাদের একনিষ্ঠতা থাকবে, ইখলাস থাকবে ইবাদতে, এবং শিরককে আমরা বর্জন করব। শিরক আমাদের মাঝে থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহর আরেকটি শর্ত হচ্ছে এই কালেমাকে ভালোবাসা। এই কালেমাকে ভালোবাসা মানে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, এবং আল্লাহ এবং তার রাসূল যাদেরকে ভালোবাসে, যে বিষয়গুলিকে ভালোবাসে সেগুলোকেও ভালোবাসা। অনুরূপ আল্লাহ এবং তার রাসূল যে বিষয়গুলিকে অপছন্দ করে সেগুলিকে অপছন্দ করা। কারণ আপনি বলবেন আমি আপনাকে ভালোবাসি, কিন্তু যাকে আপনি ভালোবাসেন উনি যেগুলা অপছন্দ করেন সেগুলো আবার আপনি করবেন, কিংবা উনি যেগুলো পছন্দ করেন সেগুলো আপনি আবার করবেন না, তাহলে এটা সত্য ভালোবাসা নয়। সেজন্য
লা ইলাহা ইল্লাল্লাহ এই 7টি শর্ত। প্রথমটি হলো এর সম্পর্কে ইলম রাখা, জ্ঞান রাখা। দ্বিতীয়টা হলো এর সম্পর্কে দৃঢ় বিশ্বাস ও ইয়াকিন রাখা। তৃতীয়টি হচ্ছে যে এটাকে গ্রহণ করে নেওয়া আন্তরিকতার সাথে। চতুর্থ নম্বর হচ্ছে যে এর ফরমাবরদার হওয়া এবং মাথা পেতে এটাকে মেনে নেওয়া, আনুগত্য করা। আর পঞ্চম নম্বর হচ্ছে এটাকে সত্যতার রূপ দেওয়া। আর ষষ্ঠ নম্বর হচ্ছে আন্তরিকতা ও ইখলাস থাকা। সপ্তম নম্বর হচ্ছে মহব্বত ও ভালোবাসা থাকা। যে মানুষের মধ্যে এই সত্যগুলি পাওয়া যাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে, তাহলে তার লা ইলাহা ইল্লাল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই তাকে কাজে দিবে এবং সেই লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে সেই ব্যক্তি উপকৃত হতে পারবে। মনে রাখবেন, ইসলামের মূল স্তম্ভ যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, ইমানের উচ্চ স্তর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর মৃত্যুকালে যে মানুষের শেষ বাক্যটি হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে মানুষের শেষ বাক্যটি লা ইলাহা ইল্লাল্লাহ হবে, সে জান্নাতে প্রবেশ করবে। আরো মনে রাখবেন, যখন আমাদেরকে কবর দেওয়া হবে, সেই কবরে যে ফেরেশতা আমাদেরকে 3টি প্রশ্ন নিয়ে হাজির হবেন, সেই সময়ও কিন্তু আমাদের জিজ্ঞাসা করা হবে যে মান রব্বুকা, তোমার রবকে। ওই সময় যে বলতে পারবে আমার রব হচ্ছেন আল্লাহ তাআলা, তিনি ছাড়া সত্য কোনো উপাস্য আমার নেই, তাহলেই তার সেই লা ইলাহা ইল্লাল্লাহ কাজে দেবে। প্রিয় ভাই সকল, আশা করি এই সংক্ষিপ্ত আলোচনায় আপনারা লা ইলাহা ইল্লাল্লাহর গুরুত্ব, মাহাত্ম্য এবং এর শর্তগুলি জানতে পারলেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে এই কালেমাটি বলার সাথে সাথে তা বুঝার, তার অর্থ জানার, তার শর্তগুলি জানার, সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।